আমাদের যে ডাটা ইনফরমেশন ইপিবি ইপিবি যেটা দেখিয়েছে সরকারের কাছে, এটা আসলে আমরা অনেক দিন যাবৎ বলে আসছি। এবং আপনি যদি মনে করে থাকেন, আমাদের প্রেসিডেন্ট, বিজিবি বোর্ড থেকে অনেকেই বলেছে, এবং বিকেবির বর্তমান সভাপতি হাতেম সাহেব এটা নিয়ে সবসময় খুব উচ্চ স্বরে বলে আসছে যে এই ডাটা আমরা মানি না, এই ডাটা আমাদের সঠিক না, এই ডাটা আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছে না। ডাটা নিয়ে যে আমরা পরিকল্পনা করি, প্ল্যানিং করি, সেই ডাটা যদি ভুল থাকে তাহলে আমাদের পরিকল্পনাটা সঠিক হবে না। সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমাদের যেটা এখন বর্তমানে ক্রাইসিস, সেটা হলো ট্রাস্ট লেভেল ফ্রম আওয়ার কাস্টমার। আমাদের কাস্টমারগুলো আমাদেরকে আর ট্রাস্ট করতে পারতেছে না এত সমস্যা দেখে। রিসেন্টলি যে আনরেস্ট বা ভালনারেবল সিচুয়েশন তারা দেখেছে, ইন্ডাস্ট্রিগুলো পুড়িয়ে দেওয়া, ইন্ডাস্ট্রিতে এতগুলো ওয়ার্কার, এতগুলো শ্রমিক, এতগুলো পরিবার, এই পরিবারগুলোকে পথে বসিয়ে দেওয়া, এটা কার কাজ? এবং এটা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে না। দেশের ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির একটা মানে মূল পার্ট। তো এখানে যদি শিল্প যদি সেফ না থাকে, আপনি কীভাবে দেশের অর্থনীতিকে স্ট্রং করবেন? এই জায়গাটায় আমাদের মনে হয় বর্তমান সরকারকে একটু নজর দেওয়া উচিত। আপনারা যদি গতকালকের ঘটনা দেখে থাকেন, আমাদের বর্তমান চ্যালেঞ্জগুলো যেহেতু আপনি জিজ্ঞেস করলেন, গতকালকে নিউ এজ গ্রুপে, নাম এভাবে বলা উচিত কিনা আমি জানি না, এবং নাসাতে যে কর্মকাণ্ড হলো, কর্মকর্তারা পালিয়ে জীবন রক্ষা করেছে। এবং একটা ফ্যাক্টরিতে ফিনিশিং সেকশনে দুর্বৃত্তকারীরা এসে পেট্রোল ঢেলে সেটাকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। ক্যান ইউ বিলিভ ইট? আমাদের ইন্ডাস্ট্রি যেটা দিয়ে এতগুলো মানুষ, এতগুলো শ্রমিক, এতগুলো পরিবার, সেখানে সেই ইন্ডাস্ট্রিতে তারা পেট্রোল অকটেন ঢালতেছে, ঢেলে তারা আগুন দিবে। ধন্যবাদ জানাই আমি প্রশাসনকে, ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে। সময় মতো তারা এসে পৌঁছেছিল স্পটে, যার দরুন তারা আগুনটা দিতে পারেনি। তাহলে আরেকটা গাজী কোম্পানির মতো আরেকটা কোম্পানি গতকালকে, আর একাধিক কোম্পানি পুড়ে ছাই হতো, যেটা আমাদের ইকোনমির একটা বিশাল লস। এই সব দেখে, কারণ মিডিয়া এখন খুবই মানে উইদিন এ সেকেন্ড, মাইক্রো সেকেন্ডেও নিউজগুলো পৌঁছে যায় বিভিন্ন গ্রুপের মাধ্যমে, বিভিন্ন মেসেজের মাধ্যমে। অর্থাৎ বায়াররা কিন্তু অবজার্ভ করতেছে, দে আর ভেরি কনসার্ন। তো এখানে আমাদের এইটা একটা বড় চ্যালেঞ্জ, যে কাস্টমার যদি এই সিজনে আমাদেরকে অর্ডার না দেয়, এই সিজনগুলোতে যদি অর্ডার ঠিকমতো না আসে, আমাদের নেক্সট 6 months উড বি চ্যালেঞ্জিং। আমাদের, আপনারা জানেন, এই অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের এই পোশাক শিল্প। এর সাথে সাথে হলো গিয়ে আমাদের প্রবাসী ভাইদের যে রেমিটেন্স, এই দুটা নিয়েই আমাদের কিন্তু অর্থনীতি, অ্যাটলিস্ট ফরেন রেমিটেন্স, যেটার উপরে ডিপেন্ড করতেছে। মানে এই জায়গাগুলোতে আমাদের যদি এখন ট্রাস্ট লেভেল আমরা না আনতে পারি আমাদের কাস্টমারগুলোর কাছ থেকে, তাহলে আমাদের নেক্সট সিজনে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ হবে। এবং আজকে যে বেশ কিছু ফ্যাক্টরি বেতন দিতে পারছে না, তার একটা মূল কারণ কিন্তু এগুলো, এই চ্যালেঞ্জ, বর্তমান সিচুয়েশান। এবং ভবিষ্যতে আমাদের কিন্তু আরও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আমার ব্যক্তিগতভাবে আমি মনে করছি আমাদের কিন্তু নেগেটিভ গ্রোথ। গত 2 মাসের ডাটা যদি আপনি নেন আমাদের বিজেপি থেকে, আমাদের কিন্তু নেগেটিভ গ্রোথ অলরেডি আমরা এটা ভিজিবল। আমাদের মনে হয় না আমরা অগাস্টেও ভালো করব। তো এটা খুব অ্যালার্মিং। আমাদের যে নেগেটিভ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এটা যদি এভাবে চলতে থাকে, আমাদের অনেক ফ্যাক্টরির জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে টিকে থাকা। বেশ কয়েকটা ফ্যাক্টরি আমাদের স্যালারি নিয়ে তারা ডিফিকাল্টিস ফেস করছে। তারা আমাদেরকে বলেছে যে আমরা কিভাবে যদি স্যালারি দিতে না পারি, কারণ প্রশাসন থেকে তো চাপ আসে একটা মালিকের উপরে, যে তোমরা যা কিছু হোক স্যালারি মেকশিওর করতে হবে। সেক্ষেত্রে কিন্তু অনেক ফ্যাক্টরি মালিকই অপারগতা প্রকাশ করছে। তো সেক্ষেত্রে আমাদের আসলে একটা এক্সিট পয়েন্ট দরকার। যারা ব্যবসায় ভালো করতে পারছে না, তাদের জন্য যদি একটা সুন্দর, সুষ্ঠু, সেফ এক্সিট থাকে, তাহলে এই যে টেনে টেনে নেওয়া, এই মাসেরটা ওই মাসে, ওই মাসেরটা পরের মাসে, এভাবে না করে তারা কিন্তু একটা সুন্দরভাবে একটা ব্যবসাটা ক্লোজ ডাউন করে বেরিয়ে যেতে পারে।
তো আমার মনে হয় এটা সময়ের দাবি। আমি বিভিন্ন জায়গায় বলেছি এটা, আমাদের সিনিয়ররাও এটা নিয়ে কাজ করছে বিভিন্ন মহলে, একটা সেফ এক্সিট প্ল্যান যারা ব্যবসা ভালো করছে না তাদের জন্য। আর ব্যবসা ভালো করাটা আসলে এটা সার্বিক পরিস্থিতি বা দেশেরও একটা সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, সব কিছু মিলিয়ে কিন্তু ব্যবসায় ভালো করা। বর্তমান সিচুয়েশনে অনেক ঘাটতি হচ্ছে অনেক দিক থেকে, প্রশাসন পারছে না আমাদেরকে নিরাপত্তা দিতে।